না, ঠিক আছে। আচ্ছা বেশ, আমরা বলবো কি লিখলাম, কি ডায়াবেটিস। আচ্ছা ডায়াবেটিস কত রকম? দু রকম। ডায়াবেটিস দু রকম। এই ডায়াবেটিসটা কিসের অভাবে হয়? ইনসুলিন। আর অভাব কখন হয়? অভাব কখন হয়? আচ্ছা, যে প্রফুল্লচন্দ্র রায়, তার একটা কথা বলি, অপচয় করিও না, অভাব হবে না। তাহলে অভাব কখন হয়? যখন আমরা বেশি অপচয় করি। দেখা যাচ্ছে বয়স ছোট থেকে শুরু করে 18, 19, 20, 30, 35 পর্যন্ত এমন খাওয়া খেয়েছে যে 100 বছর বাঁচার জন্য যতটা খাবার দরকার ছিল সব কমপ্লিট। এটা নিউটনের চতুর্থ সূত্র। কত নম্বর সূত্র? চতুর্থ সূত্র। এই পৃথিবীতে মোট খাওয়া ধ্রুবক। আগে যদি বেশি খাও, পরে না খেয়ে মরতে হবে। समझ में आ गया ना? বলছে আমাদের এই ডায়াবেটিস থেকে বাঁচার জন্য কি দরকার? ইনসুলিন। কি বললাম? ইনসুলিন। ইনসুলিন। এই ইনসুলিন কোথা থেকে পাই? অগ্নাশয় থেকে পাই। অগ্নাশয় একটা গ্রন্থি, তাকে আমরা বলি মিশ্র গ্রন্থি। কি বলি? মিশ্র গ্রন্থি। বলছে এই অগ্নাশয় থেকে যে হরমোনটি নিঃসৃত হয় তার নাম হচ্ছে ইনসুলিন। আমরা যে খাবার খাই, সেই খাবার প্রথমে খাওয়ার পরে কি করি? ও হা করে আছে, কি করি? এখন খাবার আমার কাছে নেই, খাবারের যুক্তি আছে। কি বলো বলো, প্রথমে খাওয়ার পরে কি করি? খাই। দারুণ জিনিস, মানে ভাবতে গেলে না খাওয়া বন্ধ হয়ে যাবে। প্রথমে খাবার খেলাম, এবার খাওয়ার পরে খাবার যাবে কোথায়? প্রথমে পাকিস্তানে যাবে নাকি? পাকিস্তান মানে পাকস্থলীতে যাবে। কিন্তু যাবে কেন? ও তো খাবার খাওয়ার পরে তো উপর দিকে উঠে যেতে পারে। তো পেরিস্টালসিস তো এখান থেকে শুরু হচ্ছে না, পেরিস্টালসিস পাকিস্তানে যাওয়ার পর শুরু হচ্ছে। পাকিস্তান মানে পাকস্থলীতে। তার আগে পেরিস্টালসিসটা ঠিক মতো কাজ করছে না, ক্রমসংকোচনটা তার আগে থেকে শুরু করে না। প্রথম কথা হচ্ছে আমরা যে খাবার খাই, সেই খাবার খাওয়ার পরে প্রথম হচ্ছে থ্রি মতলব আমাদের এখানে দিয়ে 3 জোড়া। কয় জোড়া? 3 জোড়া। কি থাকে? মেশিন, লালা গ্রন্থি থাকে। প্রথমেই খাবার খাওয়ার পরে ওই লালা গ্রন্থি থেকে লালা রস এসে খাবারের সঙ্গে মিশে যায়, হ্যাঁ কি নেই? এখন যদি তেঁতুলের চাটনি, সামনে পানিপুরি, আর তার সঙ্গে একটু যদি কিসের চাটনি বলবো, চালতার চাটনি দিয়ে তোমাকে যদি বলা হয় যে খাও, জিভে জল এসে গেছে না? অলরেডি এসে গেছে জল। দেখো অটোমেটিক সিস্টেম, কোনো পৌরসভার জল দরকার নেই, এমনি এসে যাচ্ছে। এবার দেখো, এইবার এই লালারস যদি না থাকতো তুমি খেতে পারতে না। বলে স্যার লালারস না খাওয়ার কোনো ব্যাপার না। ঠিক আছে, কই বাত নেই। এখন তুমি এক বাটি ছোলার ছাতু, যে কোনো ছাতু নিয়ে মুখের মধ্যে দিয়ে দাও, খাওয়ার চেষ্টা করো, দেখে কে খেতে পারো। লালারস নেই, ব্যাস মুখে নিয়ে বসে আছে 12 বছর ধরে। এবার ধরো লালারস দিল, খাবারের মধ্যে মিশলো, খাবার মিশে তখন একটা বন্ড মতো তৈরি হলো। এবার খাবার নিচের দিকে যাবে। কেন নিচের দিকে যাবে? খাবারের কি দায়িত্ব আছে নিচের দিকে যাবে? যার জন্য যেটা যায়, তাহলে লালারসের পরে যেটা হচ্ছে তার নাম হচ্ছে জি মানে কি? জি মানে গ্রাভিটেশনস। যদি গ্রাভিটেশনটা না থাকতো তাহলে আমার খাবার কিন্তু অটোমেটিক নিচের দিকে যেত না। কেউ যদি মনে করে পা উপরের দিকে দিয়ে দুটো আপেল খাবো, আপেল খেয়ে বসে থাকবে, কিন্তু গলা দিয়ে নামাতে গেলে বহুত পরিশ্রম তার। তুমি ভাবো তো দেখি, সুনিতা উইলিয়ামসের নাম শুনেছ? সুনিতা উইলিয়ামসের নাম শুনেছ? ভালো করেছো, বলছো শুনিনি। নাম শোনোনি? কল্পনা চাওলার নাম শুনেছ? সুনিতা উইলিয়ামস এখন কোথায় আছে জানো? মহাকাশে আছে। এখনো প্রায় 6 মাস লাগবে বাড়িতে ফিরে আসতে। এখনো প্রায় 6 মাস লাগবে বাড়িতে। তাদের কি টেনশনে আছে ভাবো।
অনেক আগে চলে আসার কথা ছিল, কিন্তু তাদের যান্ত্রিক ত্রুটির জন্য এখানে দুবার পাঠানো হয়েছে নিয়ে আসার জন্য, কিন্তু নিয়ে আসা সম্ভব হয়নি। সেখানে কোনো গ্র্যাভিটেশন নেই। সাপোজ আমার এখানে একটা স্ক্রু লাগাতে হবে, কী করব? ধরো এটা স্ক্রু, আমি প্রথমে কি করব? এই স্ক্রুটা খুলবো, খুলে স্ক্রুটা কোথায় রাখবো? এখানে কোথায় রাখবো স্ক্রুটা? এইখানে রাখবো। আর ওখানে কোথায় রাখবো? স্ক্রুটা খুলবো, এখানে রেখে দেবো, আরে বাবা তো গ্র্যাভিটেশন নেই, ও তো এখানে রেখে দিলাম, এখানে থাকলো থাক। তারপরে এক গ্লাস জল খেয়ে নিলাম, নাকি? খাওয়া যাওয়া খুব মুশকিল, কিন্তু জল তো যাবে না। তাহলে ওখানে হয় ইনজেক্ট করে খাও, অথবা লিকুইডটা প্রেসার দিয়ে খাও। এ বহুত ব্যাপার স্যাপার আছে, অত কিছু ভেবে লাভ নাই, অত কিছু ভাবতে গেলে খাওয়া বন্ধ হয়ে যাবে। নেক্সট, তাহলে খাবার যাওয়ার পরে আমাদের পাকস্থলিতে যায়, আফটার সেখানে পরিপাক হয়, তারপরে সেই খাবারের রস, খাদ্যরস কোথায় শোষিত হয়? কোথায় শোষিত হয়? ক্ষুদ্রান্তে শোষিত হয়। এই পর্যন্ত কিন্তু পৌষ্টিকতন্ত্রের কাজ শেষ, কিন্তু সেই খাবার থেকে শক্তি যে তৈরি করে তার নাম হচ্ছে ইনসুলিন। তাই ডায়াবেটিসটা কি হচ্ছে বলো তো দেখি? যে খাবারটা তৈরি হচ্ছে, খাবারটা শোষিত হচ্ছে, খাবারটা রক্তে যাচ্ছে, কিন্তু রক্তে যাওয়ার পরে সে শক্তি তৈরি করতে পারছে না। সেই গ্লুকোজটা রক্তে কিছুক্ষণ ধরে স্টে করছে, আফটার দ্যাট সেই গ্লুকোজ মূত্রের সহিত বেরিয়ে যাচ্ছে। আর এইভাবে যদি কন্টিনিউয়াস বেরোতে থাকে, আস্তে আস্তে কিডনিটা কী হবে? কিডনি ধরো একটা চালুনি, নিয়মিত তুমি জল সেকছো, ঠিক আছে, কিন্তু ওই জলের মধ্যে যদি চিনি থাকে, চালুনিতে কী হবে? চিনির জল জমে জমে চালুনি বন্ধ হয়ে যাবে না? শুরু হবে আস্তে আস্তে কিডনিটা ব্লকেজ হয়ে যাওয়া, আর তারপরে কিডনি ডিস্ট্রয় হবে। তাই ডায়াবেটিসকে আমরা কি বলি? রোগ। আমি বলবো রোগের ইনভাইটেশন কার্ড। ডায়াবেটিসকে বলা হয় রোগের ইনভাইটেশন কার্ড। ডায়াবেটিস যখন এসে গেল, এসেই প্রথমে কার্ড ছাপায়, কার্ড ছাপার পর বলে যে প্লিহার রোগ, রক্তের রোগ, কিডনির রোগ, চোখের রোগ, হার্টের রোগ, ফুসফুসের রোগ, তোমরা সবাই চলে আসো, আমি এসে গেছি, আমার মেয়ের বিয়ে, তোমরা তাড়াতাড়ি আসো, ব্যাস। পরে কি রোগ আছে? লিউকেমিয়া। লিউকেমিয়া কোথাকার রোগ? এটাও রক্তের রোগ। লিউকেমিয়াটা রক্তের। নিউমোনিয়া কোথাকার রোগ? ফুসফুসের রোগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নিউমোনিয়া কিসের জন্য হয়? ঠান্ডা লাগা। ভেরি গুড। তো ঠান্ডা থেকে হয়। আসলে আমাদের প্যাথোজেনটা খুঁজে বের করতে হবে। প্যাথোজেনটা কি? অর্থাৎ এই রোগের কারণ কোন জীবাণু? ভেরি গুড, ডিপ্লোকক্কাস নিউমোনি। এই ডিপ্লোকক্কাস নিউমোনি কি ব্যাকটেরিয়া না ভাইরাস? অবশ্যই ব্যাকটেরিয়া, কি ভাইরাসগুলো তো আমি একটা কবিতার মধ্যে আটকে দিয়েছি, আগে নেই তো, তার মধ্যে কোথাও নিউমোনিয়া আছে? ভেরি গুড, ডিপ্লোকক্কাস নিউমোনি। বেরিবেরি কোথাকার রোগ? বেরিবেরি কিসের অভাবে হয়? ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ B1 এর অভাবে হয়। কোলাইটিস কোথায় লেখা আছে দেখো? যে কোনো কিছু ইনফেক্টেড হলেই আমরা বলি টিস। আচ্ছা, এখানে কি হয়? গলগণ্ড থেকে ছাড়ো, এই গলগণ্ড তো এখানটা কি হয়? টনসিলাইটিস থাকে। টনসিল আক্রান্ত হলে টনসিলাইটিস। ওকে, এখানে কি থাকে? অ্যাপেন্ডিক্স। যদি আক্রান্ত হয় তাকে কি বলি? অ্যাপেন্ডিসাইটিস। আবার টিস। মস্তিষ্কের মধ্যে কি থাকে? মেনিনজেস। আক্রান্ত হলে কি বলে? মেনিনজাইটিস। শুনতে পাচ্ছ? একের পর এক হয়ে যাচ্ছে। এখানে তোমাদের কি রোগ আছে? কোলাইটিস। কোলাইটিস মানে বৃহদন্ত্র, সে যদি আক্রান্ত হয় তাহলে কোলাইটিস। তারপরে কি? জন্ডিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জন্ডিসটা কি? এই জন্ডিসটা কি? জন্ডিসকে আমরা অলরেডি আমি বলেছি, দেখো জন্ডিসটা সাধারণত এমন একটা রোগ যেটা এমনি এমনিও সেরে যেতে পারে, আবার এমনি এমনিও সেরে যেতে পারে। এই কী সব কথা বলছেন?
বলছে জন্ডিস যদি হয়, আমাদের শরীরের লিভার, এই লিভার নিজে নিজে রিকভারি করতে পারে। তাই দেখবা যে সমস্ত রোগগুলো এমনি এমনি সেরে যায়, তার প্রত্যেকটি রোগের কবিরাজ আছে না? এই জন্ডিসটা এমনি এমনি সেরে যায়, জন্ডিসের কবিরাজ আছে না? কিন্তু লিভার হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আমরা বলছি যকৃৎ। এই যকৃৎটা নিজে নিজের মতো করে রিকভারি করে ফেলে, ফলে জন্ডিসটা সেরে যায়। আর একভাবে সেরে যায়, শরীরে যদি আমাদের হেপাটাইটিস বি হয়, তাহলে এটাও এমনি এমনি সেরে যায়। কেন? কারণ হেপাটাইটিস বি হলে সে মরবেই, আজ মরে গেলে সেরে গেল। বুঝলে কিনা বলো? তাহলে দুভাবে কিন্তু সারার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে যদি কবিরাজ বলে শোনো একটু দেরিতে এসেছো, তোমার জন্ডিসটা পেকে গেছে, ওই জন্য বাচ্চাটা মরে গেল। নেক্সট, ছানি পড়া অলরেডি হয়ে গেছে, গলগণ্ড হয়ে গেছে, প্লুরিসি। আচ্ছা, প্লুরিসি কি বলো? প্লুরিসি কি? আচ্ছা বলো, ফুসফুসের আবরণীর নাম কি? ফুসফুসের আবরণের নাম কি? আবরণীটা আগে বলো প্লুরা। ফুসফুসের আবরণীর নাম হচ্ছে প্লুরা। আর এই প্লুরা যদি আক্রান্ত হয় তাকে বলে প্লুরিসি। প্লুরিসি প্রথমে আস্তে আস্তে আক্রান্ত হয়, তারপরে কন্টিনিউ করলে পরে ইনফেক্টেড হয়, তারপরে আস্তে আস্তে ফুসফুসের অংশ জল জমে যায়, তারপরে আস্তে দেখা যাচ্ছে ফুসফুসের কিছু অংশ কেটে বাদ দিতে হয়, এক ক্রিটিক্যাল লাইফ আস্তে আস্তে তৈরি হয়ে যায়। নেক্সট, ব্রঙ্কাইটিস। আচ্ছা, আমরা শ্বাসকার্য কিভাবে চালাই? জোরে একটা শ্বাস না, ছাড়ো। বলে স্যার আপনি তো আস্তে আস্তে বাবা রামদেব হয়ে যাচ্ছেন। প্রতিদিন প্রাণায়ামটা অবশ্যই করবে। কারণ কি বলতো দেখি, আমাদের এই যে শ্বাস প্রশ্বাসের কন্টিনিউটা কিন্তু করা দরকার। অর্থাৎ প্রথমে আমাদের থাকে শ্বাসনালী, তারপরে উপশ্বাসনালী, অর্থাৎ শাখা, তারপরে ক্লমশাখা, আস্তে আস্তে চলে গেল ফুসফুস। আর এই দুপাটে দুটো ফুসফুসের মধ্যে এই একটা ফুসফুস আর এই একটা ফুসফুস এইখান থেকে যাচ্ছে। এই ফুসফুসের টোটাল যে আবরণী তাকে বলে প্লুরা। আর এই প্লুরা যদি আক্রান্ত হয় তাকে বলে প্লুরিসি। চলে আসো পরবর্তী, ক্যাটারাক্ট আমরা আলোচনা করেছি। কার্ডাটাইটিস। কার্ডাইটিস মানে কি? কার্ডিয়াক। কার্ডিয়াক মানে হৃৎপিণ্ড, এমনি দেখেই উত্তর করতে পারবে। তারপরে তোমাদের অলরেডি আমি বলেছি হেপাটাইটিস। হেপাটাইটিস সাধারণত বি যদি হয় খুব মারাত্মক। ক্যাটারাক্ট চক্ষু অলরেডি আলোচনা হয়েছে। অস্টিওমাইলাইটিস। আচ্ছা বলো তো, আমাদের শরীরে ভিটামিন ডির অভাবে কি কি রোগ হয়? ভিটামিন ডির অভাবে প্রচুর রোগ হতে পারে, কিন্তু ভিটামিন ডির অভাবে যেটা সমস্যা সেটা হচ্ছে ডি মতলব হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের সমস্যাটা একটা বিরাট সমস্যা, সেই জন্য আমাদের ক্যালসিয়ামটা কিন্তু দরদে দেখতে হয়। আর সেটা হচ্ছে ভিটামিন ডির অভাবে যদি অভাব থাকে, ছোটদের কি হয়? কি বললাম? রিকেট। আর বড়দের অস্টিওম্যালাইসিয়া। নেক্সট, তারপরে দেখো ডিমনেসিয়া। এই ডিমনেসিয়াটাকে মাঝে মাঝে কি বলে অ্যামনেসিয়াও বলা হয়। ডিমনেসিয়া অ্যামনেসিয়া সেম। তোমাদের দেখো অ্যামনেসিয়া সাধারণত বয়স্ক লোকদের বেশি হয়, তোমাদেরও কিছু কিছু বিভিন্ন রকম হতে পারে। সাধারণত ব্রেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্মৃতিভ্রষ্ট হয়ে যাওয়া, মনে না রাখা, এটাকে আমরা ডিমনেসিয়া বা অ্যামনেসিয়া বলি। কুষ্ঠ। আচ্ছা বলো তো, পৃথিবীর সবচাইতে বেশি কুষ্ঠরোগী কোথায় আছে? পৃথিবীর সবচেয়ে বেশি কুষ্ঠরোগী কোথায় আছে? কোথায়? একতলায়? দোতলায়? পশ্চিমবঙ্গ। পৃথিবীর সবচেয়ে বেশি কুষ্ঠরোগী আছে ভারতবর্ষ। পৃথিবীর সবচেয়ে বেশি ডায়াবেটিসের রোগী কোথায় আছে? ভারতবর্ষ। পৃথিবীর সবচেয়ে এইডস রোগী কোথায় বেশি আছে? ভারতবর্ষ। কেন বেশি আছে? কারণ আমরা এমনি হচ্ছে 150 কোটি মানুষ। অদ্ভুত ব্যাপার, পৃথিবীর সবচেয়ে বেশি ডাক্তারও কিন্তু ভারতবর্ষে আছে। বেশ, চলে আসো তারপরে। কুষ্ঠটা হচ্ছে চর্ম এবং স্নায়ুতন্ত্র হয়।
কুষ্ঠরোগ কিসের দ্বারা হয়? কথা বলো না। কুষ্ঠরোগ কিসের জন্য হয়? ভাইরাস না ব্যাকটেরিয়া? ছড়াটা বলো। প্রক্সি ফেলে ডাঙায় এলে মম মাঝারে রব উঠেছে পেলেম কনি নাম। এর কোথাও কুষ্ঠরোগ লেখা আছে কি? তাহলে আমি আবার বলছি, ওই ছড়াটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এতগুলো ছেলেমেয়ের মধ্যে একমাত্র ওই মেয়েটাই মুখস্থ রেখেছে, বাকি হচ্ছে মাথায় বাড়ি মারার দরকার। এরপরের থেকে দুজন, এই সিভিক পুলিশ, এরপর থেকে লাঠি নিয়ে আসবি। যে